হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে ভারতের রক্ষাকর্তা কাকে এবং কেন বলা হয়। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই দুটি নাম্বার হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এবং তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 699। ঠিক আছে, তো এর বিনিময়ে তোমরা কিন্তু যে লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, এর সাথে সাথে হাই কোয়ালিটি নোটস এবং কিন্তু 100% যে কমন সাজেশনগুলো রয়েছে সেগুলি কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এছাড়াও তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারো www.pisticol.com এ। এছাড়াও আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ চলে এসেছে। ঠিক আছে, নিজস্ব অ্যাপ চলে এসেছে 2026 থেকে কিন্তু তোমরা এই অ্যাপের মাধ্যমে কিন্তু সমস্ত নোটসপত্র থেকে যাবতীয় যা কিছু রয়েছে সবই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল ইনফরমেশন সম্পর্কে আলোচনা। এবার মূল টপিকে কিন্তু আমরা ফিরে আসছি। ঠিক আছে, দেখো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে ভারতের রক্ষাকর্তা কাকে এবং কেন বলা হয়। প্রথমে বলি যে কাকে বলা হয়, সেক্ষেত্রে দেখো স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকারী বা রক্ষাকর্তা বলা হয়। এবার কেন বলা হয় এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো সেক্ষেত্রে বলা যায় যে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর কিন্তু স্কন্দগুপ্ত সিংহাসনে বসেছিলেন। তাহলে স্কন্দগুপ্ত কে ছিলেন? স্কন্দগুপ্ত ছিলেন একজন গুপ্ত সম্রাট। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর কিন্তু এই স্কন্দগুপ্ত কিন্তু সিংহাসনে বসেছিলেন। তার রাজত্বকাল সম্পর্কে আমরা একটু জেনে নিই যে তার রাজত্বকাল রয়েছে 457 থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তার রাজত্বকাল সম্পর্কে কিন্তু বলা হয়েছে। এছাড়াও কি বলা যায়, দেখো যে স্কন্দগুপ্তের আমলে বা স্কন্দগুপ্তের রাজত্বকালে একটি উল্লেখযোগ্য বা যে গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে সেটা হচ্ছে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর ও দুর্ধর্ষ হুন আক্রমণ ঘটেছিল। অর্থাৎ স্কন্দগুপ্তের আমলে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কি ঘটেছিল স্কন্দগুপ্তের আমলে, যে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর এবং দুর্ধর্ষ কিন্তু হুন আক্রমণ ঘটেছিল এই স্কন্দগুপ্তের কিন্তু আমলে। আচ্ছা, বলছে স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের এমন দুর্দান্তভাবে পরাজিত করেন যে পরবর্তী 50 বছরের মধ্যে কিন্তু তারা আর গুপ্ত সাম্রাজ্য আক্রমণে কিন্তু সাহস হয়নি তাদের আর কি। তাহলে দেখো প্রথমেই বললাম যে স্কন্দগুপ্তের রাজত্বকালে একটি ঘটনা কি হয়েছিল, যে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর ও দুর্ধর্ষ হুন আক্রমণ কিন্তু ঘটেছিল। ঠিক আছে, তো স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে অগ্রসর হন এবং তাদেরকে এমনভাবেই পরাজিত করেন যে পরবর্তী 50 বছরের মধ্যে কিন্তু এই হুনরা কিন্তু যে গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করবে সেই আক্রমণে কিন্তু সাহসটা তাদের হয়নি বা আক্রমণে সাহসী হয়নি। তো এই যে স্কন্দগুপ্ত হুনদের সঙ্গে যে অসীম যে সাহসের সঙ্গে বা সাহসিকতার সঙ্গে যেভাবে আর কি মোকাবিলা করেছিলেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা কিন্তু রাখে না। তো এই যে দুর্ধর্ষ হুনদের বিরুদ্ধে এই যে স্কন্দগুপ্তের যে একটা সাফল্য, এর জন্যই কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তা বলে কিন্তু অভিহিত কিন্তু করেছিলেন। দেখো আজকের আলোচনার বিষয়টা কিন্তু খুবই ছোট্ট ছিল, যে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় এবং কেন বলা হয়। কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে বলা হয়। কেন বলা হয়? স্কন্দগুপ্তের রাজত্বকালে একটি ঘটনা ঘটেছিল, সেটা ঘটেছিল হচ্ছে হুন আক্রমণ। তো স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদেরকে এমনভাবে পরাজিত করেন যে পরবর্তী 50 বছরের মধ্যে তারা অর্থাৎ এই হুনরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণে আর সাহসী হয়নি। তো এই যে স্কন্দগুপ্তের যে দুর্ধর্ষ হুনদের বিরুদ্ধে এই যে তার একটা সাফল্য, এটার জন্যই কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকারী বা রক্ষাকর্তা বলে কিন্তু অভিহিত কিন্তু করেছিলেন। ঠিক আছে, তো আজকের ক্লাসে আলোচনা আমার এতটাই ছিল। কোর্স ফি সংক্রান্ত যে ইনফরমেশনটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আমি আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।